আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে বিষয়ে কথা বলতে যাচ্ছি অন্তত সেক্ষেত্রে অবশেষে শব্দটা সম্ভবত ব্যবহার করা ঠিক হবে না। আমরা বলতে পারি যে মাত্র কয়েকদিনের মাথাতেই সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্ত হলেন এবং এর আগে দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় তার জামিন আবেদনটি মঞ্জুর করেন আদালত। এবং সরকারের শীর্ষ মহলের ইশারাতেই যে তার জামিন হয়েছে এ কথা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নেই সম্ভবত কারোরই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি একটি প্রশ্ন, এই যে একটি জামিন, এই এক জামিনেই আপনার প্রতি সাধারণ মানুষের যে আস্থা, তা যে অন্তত এই মুহূর্তে কতটা সুউচ্চতায় পৌঁছেছে তা কি আপনি অনুধাবন করতে পারছেন? রাজনীতি অবশ্যই একটি রাজকীয় খেলা, কিন্তু সেই খেলা যেন হয় পরিচ্ছন্ন কলাকৌশলের, সেখানে যেন কোনো নোংরামি না থাকে, গণতন্ত্রের নামে ষড়যন্ত্রের কোনো যেন বিভীষিকা না থাকে। মানুষ তো এটাই চায়। শিরীন শারমিন চৌধুরীকে যখন আটক করা হয় অনেকেই হিসাব মেলাতে পারছিলেন না, কারণ অনেকেই তখন প্রশ্ন তুলছিলেন যে এখন তো আর ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময়টি নেই। যদি না থেকে থাকে, ক্লিন ইমেজের একজন সাবেক স্পিকার, একজন রাজনৈতিক কর্মী, তার মতন রাষ্ট্রের একজন সাবেক ৩ নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কেন একটা নির্বাচিত সরকারের সময় এসে আটক করা হলো? তাহলে কি এই সরকারও ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন? এমন প্রশ্ন তোলা হচ্ছিল। আবার অনেকেই বলতে চাইছিলেন যে শিরীন শারমিনকে আসলে আটক করা হয়েছে আদালতের মাধ্যমে, তার জামিন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি যেন সহজে অনেক কিছু শুরু করতে পারেন। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে অধ্যাদেশের অধীনে নিষিদ্ধ করা হয়েছিল, সেই অধ্যাদেশটি যখন জাতীয় সংসদে পাশ করা হলো, আইনে রূপ নিল, যদিও রাষ্ট্রপতি এখনও তাতে সিগনেচার করতে হবে, তাকে গেজেট আকারে প্রকাশ হবে, তারপর আমরা ধরে নিলাম যে যখন এটি আইনে পরিণত হলো তখন মানুষের হিসেব নিকেশ অনেকখানি পাল্টে যাচ্ছিল, হিসেব নিকেশে মেলানো যাচ্ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের ব্যাপারে কিছুটা হলেও নমনীয় হবে, এমন আলোচনা দেশের রাজনীতিতে ছিল। দেশের বেশ কয়েকটি এলাকায় বিএনপি নেতাদের উপস্থিতিতেই আওয়ামী লীগের দলীয় অফিস খুলে দেওয়া হলো। সেখান থেকে এমন আশাবাদিতার জায়গা আরও প্রশস্ত হলো। শুধু তাই নয়, নির্বাচনের আগেই জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য নিঃসন্দেহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইশারাতেই আওয়ামী লীগের অসংখ্য কর্মী সমর্থকদের ভোট পড়েছে ধানের শীষে। এ কথা তো সত্য। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে সেই ধারণা থেকেই বিএনপিতে ভোট দেওয়া হয়েছিল। পাশাপাশি স্বাধীনতা বিরোধী শক্তিকে কোনো অবস্থাতে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এমন মনোভাবও কাজ করছিল। তো সেই জায়গা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটকের পর যারা পজিটিভলি ভাবার চেষ্টা করছিলেন তাদের মধ্যে এমন ধারণাই জন্মাতে থাকে যে তাকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগের আশার যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি সম্ভবত হবে, এবং তাকে এই জন্য আটক করা হয়েছে যাতে তিনি জামিনে মুক্ত হয়ে সব কিছু করতে পারেন। এখন তার জামিনে আবার সেই ভাবনাটি পোক্ত হচ্ছে। তার জামিনের মধ্য দিয়ে সাধারণ মানুষ তো বটেই, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাই আরও বেশি করে এমন ধারণা পোষণ করতে শুরু করেছেন। আবার অনেকের কাছে বিষয়গুলো একটু অন্যরকম মনে হচ্ছে, মানে একটু ওলট পালট, ঠিক বোঝা যাচ্ছে না যে কোন দিকে যাচ্ছে খেলাটা, আসলে কোন দিক দিয়ে কি হচ্ছে। কিন্তু কথা হচ্ছে কি, প্রতিশোধের রাজনীতি এদেশে অনেক হয়েছে। প্রতিশোধের খেলায় এ দেশ পিছিয়ে গেছে অনেক দূর। বিদেশি প্রভুদের ষড়যন্ত্রের খেলা
আরও গভীর হয়েছে, ডিপ স্টেটের খেলা অনেক বেশি সহজ হয়েছে। এক শিন শারমিনের জামিনেই আমাদের সব বিশ্বাস আস্থা যে বিএনপির প্রতি একেবারে মানে খুব সহজেই জন্মে গেল, এমন কথাও আমি বলছি না। তবে যদি সত্যিই ইতিবাচক মনোভাব থেকে সরকার তার জামিনের ইশারা দিয়ে থাকেন, তবে তার জন্য তো অবশ্যই আমরা সরকারকে সাধুবাদ জানাতে পারি, যদি কেন তেমনটি হয়। আর এই যে বলছিলাম যে এক শিন শারমিনের জামিনেই নিশ্চয়ই আমাদের সব বিশ্বাস আস্থা বিএনপির প্রতি একেবারে স্থির হয়ে যাবে, জন্মে যাবে, তা নয়। কিন্তু একথাও তো সত্য যে মানুষের এই আস্থা, এই বিশ্বাস, এই ভালোবাসার জন্ম দেওয়াটা খুব বেশি কষ্টের কিছু নয়। আমি নির্বাচনের আগে থেকেই বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি, বিশেষ করে তারেক রহমানের প্রতি এই আবেদনটা জানিয়ে আসছি যে আপনি তো প্রধানমন্ত্রী হচ্ছেন বা হতে যাচ্ছেন, এবং যতদিন বেঁচে থাকবেন কিংবা ওপরে চলে যাওয়ার পরেও নামের পাশে প্রধানমন্ত্রী শব্দটা থাকবে। একটু সুযোগ তৈরি করার চেষ্টা করলে কি এমন ক্ষতি যে সবাই মিলেমিশে একটা সুস্থির রাজনীতির দিকে নিয়ে যাওয়া যদি যায়। এবং একথাও বলে আসছে যে বিএনপির রাজনীতির জন্য এই মুহূর্তে আওয়ামী লীগকে ওপেন করে দিতে হবে। যদি কেউ বলেন যে আওয়ামী লীগ কী করেছে, আবার সেই পুরনো হিসাব কেন আমাদের টানতে হবে? অবশ্যই আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করেছিল। আবারও সেই পুরনো কথা বলি, সেই রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে জঙ্গিবাদ চরমপন্থার একটা উত্থানের উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল। আবার যদি আওয়ামী লীগকে মাইনাস করে কোনো ধরনের রাজনৈতিক দুরভিসন্ধি থেকে থাকে সরকারি দলের, আবারও ডক্টর ইউনূসের মতন আর একটা জঙ্গি সরকার আসতে পারে। কোনো রকমের ভুল কিছু নেই। ডিপ স্টেটের নানান ধরনের খেলা এখনও তারা অপশন হিসেবে রেখে দিয়েছে সামনে, এবং সেই খেলাগুলো বন্ধ হতে পারে বিএনপির সুস্থির রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে। এবং একই সাথে এই জায়গা থেকে আমি একটু বলবো যে অবশ্যই সাংবাদিক, লেখক শাহরিয়ার কবির, প্রফেসর কলিমুল্লাহ, অধ্যাপক আবুল বারকার, সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, সাবেক প্রধানমন্ত্রী খাইরুল হক, সাবেক সিইসি শামসুল হুদা, সবাইকে যেন জামিনে মুক্ত করা হয়, জামিনের নির্দেশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে যদি সত্যিই কোনো ধরনের অপকর্মের অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাদের বিচার হোক, কারোর কিছু বলা থাকবে না। আসাদুজ্জামান নূর, মানে আমাদের কারোর কাছে কি মনে হয় যে এই মানুষগুলো আর যাই করুক না কেন, মানুষ হত্যা করতে পারে, মানুষ হত্যার ষড়যন্ত্র করতে পারে? আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রী এক শিন শারমিন চৌধুরীর আটকের পর মাত্র কয়েকদিনের মাথাতেই তার জামিনেই আপনার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা অনেক অনেক গুণ বেড়ে গেছে। এটি বাস্তবতা। আমরা চাইব আপনি একটা ব্যতিক্রমী রাজনীতির অন্তত শুরুটা করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।